বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়ে বন্ধ দাপ্তরিক কাজ। সচিবালয়ে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পেঁয়াজ আমদানি বন্ধের দাবি কৃষকদের। এদিকে কারাগারে থাকা 3 মোড়লের ভেলকি, মামলা থেকে বাঁচার অভিনব কায়দা। এবং সর্বশেষ জানাবো রাতারাতি ধান কেটে কৃষকের জমিতে যুবলীগ নেতার হাল চাষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়ে বন্ধ দাপ্তরিক কাজ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর 4 নম্বর ভবন ছাড়া সবগুলো ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রায় 9 ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। এতে বিঘ্ন হচ্ছে দাপ্তরিক কাজ। কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করলেও ভেতরে কোনো দাপ্তরিক কাজ হচ্ছে না। এতে অনেকেই বাসায় ফিরে যাচ্ছেন। দুপুর 12:30 পর্যন্ত সচিবালয়ের 4 নম্বর ভবন ছাড়া কোনো ভবনে বিদ্যুৎ সংযোগ নেই। খোলা হয়নি দপ্তর, অনেক দপ্তরে এখনো তালাবদ্ধ। এদিকে দাপ্তরিক কাজ কর্ম বন্ধ থাকায় অনেক কর্মকর্তাদের সচিবালয় থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে ঢোকার সুযোগ পেলেও কোনো কক্ষেই প্রবেশ করা যাচ্ছে না। পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু স্থানে জেনারেটর চললে অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মচারী বলেন, আমাদের মন্ত্রণালয়ের একাংশ পুড়েছে, পুরো ভবন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসছি। 6 নম্বর ভবনে থাকা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মী আফসানা আক্তার বলেন, অন্য ভবনে আগুন লাগলেও আমাদের ভবন বিদ্যুৎ না থাকায় ঢুকতে পারছি না, সেজন্য বেরিয়ে আসছি। সচিবালয়ে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত 1:45টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। প্রায় 6 ঘন্টা চেষ্টার পর সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সচিবালয়ের 7 নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বিভাগের অফিস রয়েছে। যে ভবনে আগুন লেগেছে সেই ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সচিবালয়ের 7 নম্বর এই ভবনে এই মন্ত্রণালয়গুলো ছাড়াও রয়েছে অর্থ ও ক্রীড়া মন্ত্রণালয়। এই ভবনের 9 তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, 8 তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। 7 তলা পুরোটা জুড়ে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 6 তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ভবনের 5 তলায় রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। 4 তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয়। 3 তলায় রয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ভবনের 2 তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সর্বশেষ নিচতলায় রয়েছে কেয়ারটেকার অফিস, গণপূর্ত বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ। সচিবালয়ের যে 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানে বসতের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। পোস্টে তিনি লিখেছেন, বিগত সময় হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণে ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আসিফ মাহমুদ আরো লেখেন, এই মুহূর্তে আমি নীলফামারীতে যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে 6ষ্ঠ তলায়। আমাদের ফায়ার সার্ভিসের রাত 1:52 খবর দেওয়া হয়। তারা 1:54 কাজ শুরু করে। সকাল 8:05 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান। তার সঙ্গে আরো
2 থেকে 3 জন আহত হয়েছেন, তারা সবাই সুস্থ আছেন। আগুনটা 6 তলায় লেগেছে, সেটাও উপরের দিকে গেছে, নিচে আসেনি বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আগুনের ঘটনা তদন্ত আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে, তাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেওয়া হয়েছে। কারাগারে থাকা 3 মোড়লের ভেলকি, মামলা থেকে বাঁচার অভিনব কায়দা। বৈষম্য বিরোধী আন্দোলনে 2 হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 3 শীর্ষ আসামিকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের তদন্ত কর্মকর্তা। অপর 2 আসামি হলেন শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হোসেন। তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ ঢাকা মহানগর পুলিশের কর্মরত হলেও সেই পরিচয় গোপন করে নিউ মার্কেট থানার পরিদর্শক উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিবি থেকে জাহাঙ্গীর ছাড়াও আরও এক নারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে, এই ঘটনাকে প্রশাসনিক ভেতর ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র ও অপতৎপরতা বলে মনে করছে বিএনপি সহ পুলিশের একটি পক্ষ। তারা বলছেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তার লেজ রয়ে গেছে। তারা কারাগারের ভেতর ও বাইরে থেকে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এর অংশ হিসেবে 3 জনকে অব্যাহতি দেওয়ার চেষ্টায় নেমেছিল তারা। এক্ষেত্রে পরিকল্পনায় আনিসুল, সালমান ও জিয়ার মতো 3 মোড়ল ছাড়াও আরো অনেক বড় মাথা জড়িত রয়েছে। এই দোসরদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। বীজদাত ভেঙে দেওয়ার কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZN জাহিদ হোসেন সহ সংশ্লিষ্টরা। ডিএমপি ও ডিবির একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য পুলিশ সহ প্রশাসনে ধাপে ধাপে A, B ও C টিম তৈরি করেছিল। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের A টিমের শীর্ষ কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেলেও অনেকে রয়ে গেছেন। এছাড়া B ও C টিমের সদস্যরা সব জায়গায় খাপটি মেরে আছেন। দেশের বাইরে এবং কারাগারের ভেতরে থাকা স্বৈরাচারের দোসরদের সঙ্গে সেসব কর্মকর্তার নিয়মিত যোগাযোগ রয়েছে। শীর্ষ 3 মোড়লও মামলা থেকে অব্যাহতি পেতে কারাগার থেকে ভেলকি দেখাতে চেয়েছিলেন। ফলে খাপটি মেরে থাকা দোসরদের না সরানো হলে ভবিষ্যতেও এমন অবস্থা চলতে থাকবে। ডিবি সূত্রে জানা যায়, নিউ মার্কেট থানার 2টি হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও জিয়াউল হোসেনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিলের চেষ্টা করেন মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ। তিনি নিজের পরিচয় গোপন করে নিউ মার্কেট থানার পরিদর্শক উল্লেখ করে 23 অক্টোবর চূড়ান্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করেছিলেন। প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও অনুসরণ করেননি তিনি। বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলেও তিনি এডিসি সানজিদার কথা বলেন। 2023 সালের সেপ্টেম্বরে তৎকালীন ছাত্রলীগের 3 নেতাকে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ব্যাপক মারধরের ঘটনায় সানজিদার নাম আলোচনা এসেছিল। এই সানজিদা তাকে চূড়ান্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন বলে ঊর্ধ্বতনদের কাছে স্বীকার করেন জাহাঙ্গীর। এক পর্যায়ে তদন্ত কর্মকর্তা এবং ওই নারী কর্মকর্তা এদের